সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সোমবারের সকালটা শুরু হয়েছে একরাশ ক্লান্তি দিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, প্রচণ্ড, মানে আমি বলে বোঝাতে পারবো না। রবিবার রাত ঠিক 2-2:30টার সময় আমার ঘুম এসছে, কেন জানি না। এই গরমে মুখে কালে ঘুমই আসতে চাইছে না। তার মধ্যে কাল দুপুরে একটু ঘুমিয়েছি, ব্যাস ওই ঘুমেই আমার সর্বনাশ হয়েছে, বুঝলে। অন্যদিনও দুপুরে ঘুমাই, কাল আধা ঘন্টা বেশি ঘুমিয়েছি। তো ওই আধা ঘন্টা বেশি ঘুমানোর কারণে আমার অবস্থা টাইট হয়ে গেছে। কোনো মতেই আর সেই 2-2:30টার আগে মনে আমার কারোর ঘুম আসলো না। এদিকে গ্যাস টেবিল নিচে ভাত বসিয়েছি, আর আরেকদিকে বসানো হচ্ছে এখন চেঁচির শাক, যেটা গণেশ কাল বেছে গুছিয়ে রেখেছে। চেঁচির শাকটা আমি বেছে গুছিয়ে রেখেছি গণেশ, আর কেটে রেখেছি হলো আমি, দুজনেরই কন্ট্রিবিউশন আছে এটা। তো সেই চেঁচির শাকটাকে এখন ভালো করে ধোবো, দিয়ে চেঁচির শাকটাকে ভাজা বসাবো। আর এদিকে তো জল ভরছি, ঘর মুছবো, জামা কাপড়গুলোকে বাইরে সমস্ত ভিজিয়ে রেখেছি। গণেশ আর মনা দুজনেই এখন ঘুম দিচ্ছে। এই হচ্ছে সকালের চিত্র ঘরের। এই যে শাক, চলো শাকটা ধুয়ে নিয়ে আসি। কমপ্লিট, পুজো দিলাম, স্নান পুজো দুটোই আজকে তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ বেলায় আজকে একটু বেরোতে হবে। এখন টিউশন করতে আসবে, টিউশন করে যাওয়ার পর টুকটাক যে ঘরের কাজ থাকবে, আর টিফিন খেয়ে আমি একটু বেরোবো, আমার একটা দরকারি কাজ রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল স্নান পুজোটা সেরে নিই। আর মনা যাবে হচ্ছে মার বাড়ি, গণেশ তো ডিউটি বেরোবে। সকাল সকাল স্নান পুজো করে ফ্রেশ লাগছে, ভালো লাগছে, কিন্তু বড্ড যেন তাড়াহুড়ো করে কাজ করতে হলো, সেই জন্য মনে হচ্ছে আরও ক্লান্ত লাগছে, এই এরকম ব্যাপার। বাইরে হাওয়া আছে প্রচুর, কিন্তু এই শুনছি তো বৃষ্টি হওয়ার কথা, দেখা যাক কী হয়। একটু বৃষ্টি হলে মনটা যেন শান্তি পায় আর কি। এদিকে বসিয়েছি হলো আমার জন্য, গণেশের জন্য অল্প করে একটু চাটা হয়েও গেছে। এই যে রচা একটু ঢালবো, চাটা ঢেলে দুটো বিস্কুট দিয়ে খাবো, কাল রাতে কিছু খাইনি, খিদেও পেয়েছে। হচ্ছে আমার চা বিস্কুট নিয়ে আমি এখন টিউশন পড়াতে বসবো। আর মনা এখন বিছানাটাকে গুছুং গাছুং করছে, এখনও ঘুনু ভাঙেনি মনুমার। ঘুনু ভেঙেছে মনু? ভাঙেনি গো, রাতে টিউশনই কমপ্লিট করে জাস্ট উঠলাম। আর জাস্ট উঠলাম না, খানিকক্ষণ আগে উঠেছি। আর মনার খুব জোর খিদেও পেয়েছিল, তো ও কালকে রাতে কিছু খাইনি। কালকে রাতে মধ্যে কথা কারোরই কোনো খিদে টিদে ছিল না, কিন্তু গণেশকে ওষুধ খেতে হবে বলে ও এক মুঠো ভাত খেয়েছিল, এই হচ্ছে ব্যাপার। আর আমরা আর কেউ কিছু খাইনি। তো মনাকে এখন একটু খাওয়ালাম, ওর খুব জোর খিদে পেয়েছিল, ওকে আগে টিফিনটা খাওয়ালাম। খাইয়ে, ও তো ছোটো বাচ্চা, ওকে আবার খাইয়ে না দিলে খেতে পারে না, তাই না? খাইয়ে না দিলে খেতে পারে না। তারপরে বিছানাটা মাদুর ঠাদুর তুলে এখন হচ্ছে আমি যাব কালকে সবজি কাটতে। সবজি কেটে তারপরে আমি খাবো হচ্ছে টিফিন। আমি টিফিনে খাবো একটু ছাতু মুড়ি, তো মুড়ির প্যাকেট আনতে হবে, সেটা এখন মনা শরণাপন্ন হয়েছি আমি, সেই জন্য। মনা এখন স্নান করবে, করে তারপর একবারে রেডি হয়ে আমাকে এনে দেবে, তারপর এসে মার বাড়ি যাবে। তো এই জন্য আমি এখন আগে সবজি কেটে নিই, তারপর ছাতু মুড়ি খাবো। এসেছে সাইকেলে করে মাম্মামের জন্য। কী নিয়ে এসেছো মা? মুদি সদাই, মুদি বাড়ি দাঁড়া, মুদি সদাই না, মানে দুটো একটা জিনিস আনা বাকি ছিল, গরম মশলার প্যাকেট, এইসব আর কি। সাইকেলে করে, সাইকেলের ঝুড়ির মধ্যে রেখে। মাম্মা বড় হয়ে গেছে, আমার সোনামা বড় হয়ে গেছে, ও বড় হয়ে গেছে, পাকু বুড়ি হয়ে গেছে, পাকু বুড়ি ঘেবে গেছে। জল খেয়েছো? তোর না নাক দিয়ে বেরোচ্ছে না। ছাতু মুড়ি কেটে নিয়েছি, ছাতু মুড়ি আর অল্প একটু চিনি নিয়েছি, এই এখন খাচ্ছি। বেশি মিষ্টি খেলে গা গোলাবে, বেশি মুড়ি খাওয়া যাবে না, তাহলে জল খাবো আর মুড়ি ভেঙে বেশি উঠবে, এই হচ্ছে ব্যাপার। এখন ছাতু মুড়ি খাবো, খেয়ে আমি এবার আস্তে আস্তে রেডি হবো। বেরোতে হবে ভাবলেই আমার এখন কান্না পাচ্ছে, কারণ রাত্রিরে তো ঘুম হয় না, সারাদিন মুরগির মতন ঝিমাতে থাকি। সেটা ঝিমিয়ে যে আমাকে বেরোতে হবে, এটা ভাবলে আমার কান্না পাচ্ছে। রেডি হয়ে গেছি পুরোপুরি, দেখতেই তো পাচ্ছি।
ব্যাগ নিয়েছি, ব্যাগে ছাতাটা ভরে নিয়েছিলাম। বাইরের ওয়েদারটা আজকে সেই ওয়েদার, একটু একটু সেই মেঘলা মেঘলা ভাব হাওয়া দিচ্ছে, তাই ভেবেছিলাম ছাতাটা লাগবে না, কিন্তু এখন দেখছি না, মাঝে মাঝে রোদ হচ্ছে। ছাতাটা বাইরে হাতেই নিয়ে যাই। আর কী দরকারে যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে যে কী দরকারে বেরোচ্ছি। কানে হেডফোন, আর মনা এখন যাবে মার বাড়ি, মনা সাইকেলে একটু হাওয়া দিতে হবে। সাইকেলে হাওয়া দিয়ে, মানে সামনেই আছে দোকান, সাইকেলে হাওয়া দিয়ে ওকে দুগ্গা করে তারপর আমি বেরোবো। চলো যাওয়া যাক। আর মুখের মধ্যে দিয়েছি হলো ভিক্স লজেন্স দিয়েছি। গণেশ কালকে এনেছে সেই বাঙ্গি একটা ফুটি কি ফল আছে, সেই ফল, সেটা আজকে ওকে কেটে দিয়েছি, তোমরা সকালে দেখতেই পেয়েছো। সেটার থেকে আমি 2-3 টুকরো রেখেছিলাম, কোনোদিনও খাইনি, ভেবেছিলাম কেমন খেতে টেস্ট করবো। অত সকালবেলা যখন কাটছি তখন তো টেস্ট করা যায় না, এখন টেস্ট করে দেখছি এ বাবা কি অতি জঘন্য খেতে। এবার কী করে গণেশ খায় আমি জানি না, ওটা গণেশ ভালো খায়, আনেনি কোনোদিন, এই ফার্স্ট আনলো। যাই হোক, এখন খাবে ওটা, এই খাবে বলছে, আমি খেয়ে আমার মুখ একদম বাজে হয়ে গেছে, এই জন্য মুখের মধ্যে ভিজ দিয়েছি। চলো বেরোনো যাক, আর বেশি দেরি না করে বেরিয়ে তো পড়েছি। মনাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, বলেছি এতটুকু আমার সাথে চল, তারপর ওই পাশের গলি দিয়ে একটা মাঠবাড়ি যাওয়া যায়, সেদিক থেকেও চলে যাবে মাঠবাড়ি, আর আমি সোজা হাঁটা দেবো বাসের উদ্দেশ্যে। মনু সমস্ত কাজবাজ মিটিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম। এখন আমি ভীষণ ক্লান্ত, বাইরের রোদ সেই পরিমাণে হয়তো বা ছিল না, কিন্তু প্রচণ্ড তাপ ছিল আর মাথা যন্ত্রণা করছে। এখন মনাও বাড়ি চলে এসছে, মার হচ্ছে ব্যায়াম রয়েছে তো সেই জন্য বলেই দিয়েছিলাম, আর মনার অনলাইন ক্লাসও রয়েছে, সেই জন্য মনাকে বলে দিয়েছিলাম আমি যখন বাড়ির কাছাকাছি আসবো তোকে ফোন করবো, তুই চলে আসিস। সাইকেল চালাতে পারলে এই এক সুবিধা, নাহলে আগে আমাকে হেঁটে হেঁটে আনতে যেতে হতো, আবার নিয়ে আসতে হতো, বা ওকে রাত্রে আসতে হতো, এরকম একটা ব্যাপার। তো সাইকেল চালানো শিখে তুমি কতটা প্রাউড বলো, এদিকে তোমাকে হেঁটে আসতে হলো না। হ্যাঁ, দিম্মা বাড়িও যেতে পারছে, এতেই ও খুশি। এসছে দেখো কতগুলো পেপসি, দিম্মা বাড়ি পেপসি মনে হয় ছিল ফ্রিজে, দিম্মা দিয়ে দিয়েছে ওকে, ও ভালো খায়, তাই কতগুলো সব গলে জল হয়ে গেছে, এগুলোকে এখন ফ্রিজে রেখে দিই, পরে মনে আর আমি পাবো। ওই যে একটা সাদা রঙের পেপসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে এখন রেডি হয়েছি। মনা এই ঘরে এখনো অবধি ঘুম দিচ্ছে, আমি বানিয়েছি চা, বাইরে দিচ্ছে একটা দারুণ হাওয়া, সেই হাওয়া ঘর অবধি এসে মোটেও পৌঁছাচ্ছে না, ঘিমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর আজকে আর মুড়ি খাবো না, আজকে পেটটা ভার রয়েছে, যেহেতু অনেকটা বেলা এসে খাওয়া দাওয়া করেছি, সেই জন্য চাই খাবো শুধু। দেখি দুটো বিস্কুট নিয়ে খেলে খাবো, নাহলে শুধু চাই খাবো। টিউশন এখন তো পড়ানো শুরু হবে সেই 9টা সাড়ে 9টা অবধি, তো তখন মাঝখানে না হয় মুড়ি বা বিস্কুট কিছু একটু খেয়ে নেব। চলো টিউশন পড়াতে বসি, প্রচণ্ড ঘেমে গেছি, গরম, প্রচণ্ড গরম। আজকে শুনেছিলাম বৃষ্টি হবে, হলো তো না, দেখা যাক কালকে কি বৃষ্টি হয় কি না হয়। কি ওয়েদার! না পড়াবো না, ছেড়ে দেবো। ও এই দিনের জন্য আমরা কতদিন ধরে ওয়েট করছিলাম দেবজি? 1 লাখ দিন ধরে ওয়েট করছিলাম। সব মূর্খগুলো বসে আছে এখানে। 2 লাখ সব স্টুডেন্টরা পড়েই মাত্র বাড়ি গেল, 9টার সময় নিতে এসছে একজনকে। হ্যাঁ, তো বৃষ্টিতে সে বেরোতেই পারেনি। এখন প্রায় 10টা বাজতে যায়, মানে একটু আগে গেল, আর আমি খাওয়ার দাওয়ারগুলো সব গরম করলাম, আর গণেশ জাস্ট ঢুকলো, ওকে একটু গ্লুকন দিয়ে জল দিলাম, আর মনে ওই ঘরে পড়ছে। আমার আর ভাল লাগছে না, আমি এখন একটু শুয়েছি, গণেশকে ওষুধ দেবো, ওষুধ খাওয়ার বেশ খানিকক্ষণ পর তো খাবার খেতে পারবে, ততক্ষণ আমি একটু রেস্ট নিই। আর ভিডিওগুলোকে এডিট করতে হলো, এডিট করলাম, এইসব কাজই চলছে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওর সাথে। আর ওদিকে মনা পড়তে বসেছে, চলে এসছে, হাওয়ার গন্ধে চলে এসছে, খাওয়ার গন্ধে না, হাওয়ার গন্ধ। ওই ঘরে জানলা খুলেছি, হাওয়া পাবে তাই চলে এসছে। আমরা শুধু এখন হাওয়া খুঁজে যাচ্ছি, হাওয়া, তাই তো মা? বৃষ্টি হয়ে কেমন লাগছে তোমার মনটা? মোটামুটি। বৃষ্টি রাগ করে চলে যাবে, আর আসবে না, একবার রাগ করে চলে গেলে আর ফিরবে না।